तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড সাইসা আর একটি ছেলেকে জঙ্গলের মাঝখানে রোম্যান্স করতে দেখানো হয়, কিন্তু ছেলেটি জোর করে সাইসাকে কিস করতে আসছিল। এতে সাইসা সাহায্যের জন্য আওয়াজ করে। তখন ওখানে আমরা এই ড্রামার মেল লিড লানকেও দেখতে পাই, যে কিনা তাল গাছে উঠে তাল পারছিল। তখন তার কানে সাইসার আওয়াজ আসে। লান যখন নিচে তাকায় তখন সে দেখে ছেলেটি ওর সঙ্গে জোর করছে। এটা দেখে লান নিচে এসে ওই ছেলেটিকে গাড়ি থেকে বার করে দেয়। তখনই ওখানে কয়েকজন লোক এসে কাট বলে। আসলে এখানে শুটিং চলছিল। ডিরেক্টর তখন লানকে বকা দেয় সিন খারাপ করার জন্য, কিন্তু সাইসা ডিরেক্টরকে বলে এই লোকটি তার সঙ্গে জোর করছিল। ডিরেক্টর বলে তো কি হয়েছে, তোমাকে টাকা দেওয়া হয় এই সব করার জন্য, তাই চুপচাপ আবারও অ্যাক্টিং স্টার্ট করো। এটা শুনে সাইসা অনেক রেগে যায়। সে পুলিশে কল করার কথা বলে। ঠিক তখনই ওখানে কিছু পুলিশ আসে, যার কারণে এরা ওখান থেকে পালিয়ে যায়। সাইসা তখন ওর সমস্ত দুঃখের কথা লানের সঙ্গে শেয়ার করে। আমি লস এঞ্জেল থেকে গ্র্যাজুয়েট হয়েছি, থাইল্যান্ডে এসেছি ফেমাস অ্যাক্ট্রেস হওয়ার জন্য, বাট এই কামিনাগুলো আমাকে একটিও ভালো রোল দেয় না। কথা বলার মাঝখানে সাইসা দেখে ওর পায়ে বিচ্ছু উঠেছে। এটা দেখে সে চেঁচিয়ে উঠে আর লানকে গিয়ে জড়িয়ে ধরে। এতে লান ওর পা থেকে বিচ্ছুটি ফেলে দেয়। তখন ওখানে কন নামের একটি মেয়ে আসে, যে কিনা লানকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে জেলাস হয়ে যায়। আসলে কন লানকে পছন্দ করে, কিন্তু লান ওকে কোনো পাত্তা দেয় না। কন তখন রেগে সাইসার উপরে খাবার ফেলতে যাচ্ছিল, কিন্তু সাইসা উল্টো তার উপরেই খাবার ফেলে দেয়। এতে কন আরও রেগে যায়। দুজনে তখন ঝগড়া করতে শুরু করে। এতে লান অনেক কষ্টে ওদেরকে সামলায় আর সে সাইসাকে ওখান থেকে যেতে বলে। তো পরের দিন সাইসা জানতে পারে যেই মুভির জন্য তাকে সিলেক্ট করা হয়েছিল এখন ওই মুভিতে অন্য অ্যাক্ট্রেস কাজ করবে। এটা শুনে সাইসা অনেক রেগে যায়। এতে ডাইরেক্টর বলে যদি তুমি এই রোল পেতে চাও তাহলে তোমাকে ভিলেজ লাইফ সম্পর্কে জানতে হবে, আর এর জন্য তোমাকে গ্রামে থাকতে হবে। এতে সাইসা ফেমাস হওয়ার জন্য গ্রামে যেতেও রাজি হয়ে যায়। পরের দিনই সাইসা মিস্টার সানের সঙ্গে একটি গ্রামে যায়, আর এই গ্রামে কিন্তু লান থাকে। তো যাওয়ার সময় ওদের সঙ্গে একটি বুড়ো লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে লোকটির পা ভেঙে যায় আর ও সাইসার কাছ থেকে অনেক টাকা ক্ষতিপূরণ চায়। সাইসার কাছে এত টাকা ছিল না, তাই সে লোকটিকে অল্প টাকা দেওয়ার কথা বলে, কিন্তু লোকটি ওর কথা শোনে না, সে সম্পূর্ণ টাকা চায়। এতে সাইসা একটু বিরক্ত হয়ে যায়, সে এখন কিভাবে টাকা শোধ করবে। তখন পাশেই একটি গরুর গাড়ির রেস চলছিল, যে জিতবে তাকে টাকা দেওয়া হবে, আর এখানে কিন্তু লানও ছিল। সাইসা এই রেসে পার্টিসিপেট করে, কিন্তু মাঝপথেই গরুগুলো খুলে যায়, যার কারণে সাইসা ওর ব্যালেন্স হারিয়ে ফেলে। এর জন্য সে একদম উড়ে উড়ে লানের কাছে গিয়ে পড়ে, আর এইদিকে কনের সঙ্গে গরুর গাড়ির ধাক্কা লাগে, যার কারণে সেও অনেক চোট পায়। লান তখন সাইসাকে চিনতে পেরে যায় যে তুমি তো ওই অ্যাক্ট্রেস। এতে সাইসা বলে কে, আমি কোনো অ্যাক্ট্রেসকে চিনি না। আসলে সাইসা ওর পরিচয় লুকিয়ে রাখতে চায়, তাই সে গ্রামের মেয়েদের মতন ব্যবহার করে। এতে লানের মনে হয় এই মেয়েটি আর ওই মেয়েটি আলাদা।
তো লান হলো মিস্টার সানের রিলেটিভ, আর ওদের একটি ফ্যাক্টরি আছে। তাই মিস্টার সান লানকে বলে সাইসাকে একটি জব দিতে, কিন্তু লান ওকে কোনো জব দেবে না বলে ওখান থেকে চলে যায়। আসলে মিস্টার সানের সঙ্গে এখন ওদের সম্পর্ক তেমন ভালো না, কারণ 10 বছর আগে মিস্টার সান আর লানের বাবা মা একসঙ্গে ফ্যাক্টরি স্টার্ট করেছিল, আর তারা অনেক লোন নিয়েছিল। কিন্তু মিস্টার সান লোন শোধ না করে সব কিছু ফেলে শহরে চলে গিয়েছিল, যার কারণে লানের বাবা মাকে টাকা শোধ করতে হয়েছিল। আর তখন থেকেই লানের বাবা মা মিস্টার সানের সঙ্গে কথা বলে না। তো এরপর ওরা ওই লোকটির সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এরা দেখে নিক নামের একটি ছেলে লোকটির বাড়ি ভাঙচুর করছে। আসলে এই লোকটি নিকের কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু সে শোধ করতে পারছে না। তখন ওখানে লান এসে নিককে ওখান থেকে যেতে বলে। এই নিক হলো কনের বড় ভাই। সাইসা তখন লানকে বলে, প্লিজ আমাকে জবটা দিয়ে দাও। এই লোকটার কারণে আমি জব করতে চাই, কারণ আমার জন্য তার পা ভেঙেছে। এতে লান বলে ওকে জব দেব, কিন্তু এর আগে তোমাকে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, আর জিতলে অনেক টাকাও পাবে। এতে সাইসা রাজি হয়ে যায়, কিন্তু এই গেমটি ছিল অনেক অনেক বাজে, কারণ এই কাদার মধ্যে তাকে ওই পিকটিকে ধরতে হবে। এতে বেচারির অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, কিন্তু অবশেষে সে পিকটিকে ধরে ফেলে, আর যা টাকা পায় তা সে ওই লোকটিকে দিয়ে দেয়। তো কথা অনুযায়ী লান সাইসাকে ওর বাড়িতে নিয়ে যায়। সে ওর বাবা মাকে বলে এ মিস্টার সানের সঙ্গে এখানে এসেছে আর ফ্যাক্টরিতে জব করতে চায়, কিন্তু মিস্টার সানকে দেখে ওরা তখন অনেক বেশি রেগে যায় আর সাইসাকে কোনো জব দেবে না এটাও বলে। এতে সাইসা আর মিস্টার সান অনেক বেশি রিকোয়েস্ট করলে ওরা সাইসাকে জব দিতে রাজি হয়ে যায়। তো পরের দিন সাইসার জবের প্রথম দিন ছিল, কিন্তু সে এখনও ঘুমোচ্ছে। এতে লান তখন ঠান্ডা পানি দিয়ে ওর ঘুম ভাঙায়, আর এত দেরি করে কাজে আসার জন্য তাকে শাস্তি স্বরূপ এই গাছে উঠতে বলে। কিন্তু সাইসা এতে অনেক বেশি ভয় পাচ্ছিল, এমনকি সে তো পড়েও যায়, কিন্তু লান ওকে ধরে ফেলে। ঠিক তখনই ওখানে কন আসে, আবারও দুজনকে একসঙ্গে দেখে সে রেগে যায়। সে সাইসাকে বলে ও আমার, তাই ওর থেকে দূরে থাকবে। এতে সাইসা বলে ও আচ্ছা, ও তোমার। আমি বারবার এই কথাটি ভুলে যাই। একটা কাজ করবে, ওর গলায় একটি চিরকুট ঝুলিয়ে রাখবে আর ওখানে লিখে রাখবে যে লান শুধুমাত্র তোমার। যা শুনে কন আরও রেগে যায়, আর সে লানের জন্য আনা খাবার সাইসার উপরে ফেলে দেয়। কিন্তু সাইসাও তো কম না, সে কনের ঘাড়ে কিক মেরে দেয়। এতে বেচারি ন্যাকা কান্না স্টার্ট করে দেয়, আর সে সকলকে বানিয়ে বানিয়ে বলে যে সাইসা তাকে অনেক মেরেছে। এতে লানের মা সাইসাকে সরি বলতে বলে। সাইসা সরি বলে দেয়, কিন্তু কন ওকে হাঁটু গেড়ে বসে সরি বলতে বলে। এতে সাইসা যখনই কনকে সরি বলতে যাবে তখন নিক ওকে আটকায় আর ওখান থেকে যেতে বলে। তখন নিকের এক বন্ধু ওকে জিজ্ঞাসা করে, তুই কি সাইসাকে পছন্দ করতে শুরু করেছিস? কারণ আগে তো কখনোই তোকে এমন দয়ালু দেখিনি। নিক বলে, হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, আর খুব জলদি ওকে আমার করেই ছাড়বো। এইদিকে লান সাইসাকে বলছিল সাবধানে থাকবে, আর এমন ভুল দ্বিতীয়বার করলে আমি কিন্তু তোমাকে শাস্তি দেব। এতে সাইসা তখন ইমাজিন করতে শুরু করে যে লান শাস্তি দেওয়ার বাহানায় তার সঙ্গে ওইসব করছে। এতে সাইসা লানের কাছ থেকে একটু দূরে সরে যায়, আর সে ওর কাজে বারবার ভুল করে, যা দেখে লান তখন স্মাইল করছিল। তো রাতের বেলায় সাইসা একাই কাজ করছিল, তখন ওখানে হঠাৎ করে লান চলে আসে। এতে সাইসা তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ভয়ের চক্করে সে লানকে জড়িয়ে ধরে। এতে লান তখন সাইসাকে ভূতের ভয় দেখায়, যার কারণে সে আরও টাইটলি লানকে জড়িয়ে ধরে। তখন লানের ওই অ্যাক্ট্রেস মানে সাইসার কথা মনে পড়ে, তাই সে সাইসার কাছ থেকে একটু দূরে সরে যায়। এরপর সে রুমে গিয়ে ভাবতে শুরু করে
ওই দিন যখন সে অ্যাক্ট্রেস তাকে জড়িয়ে ধরেছিল তখন তার একরকম ফিলিং হয়েছিল, আর আজ যখন সে সাইসাকে জড়িয়ে ধরল তখনও তার ওই রকম ফিলিং হচ্ছিল। মানে এখানে লানের একটু সন্দেহ হচ্ছে যে ওই অ্যাক্ট্রেস আসলে সাইসা। তো পরের দিন সাইসা যখন ওর কাজ করছিল তখন ওখানে সেই অ্যাক্ট্রেস আসে যেই অ্যাক্ট্রেসকে সাইসার বদলে মুভিতে রোল দেওয়া হয়েছিল। আর এই গ্রামেই ওদের শুটিং হচ্ছে। মেয়েটি হালকা হালকা সাইসাকে চিনতে পেরে যায়, কিন্তু সাইসা যেহেতু চায় না ওর পরিচয় কেউ জানুক, তাই সে ওখান থেকে দৌড়ে একটি খালে চলে যায়। ওখানে অনেক কাদা ছিল যা সাইসা ওর মুখে মেখে নেয় যাতে ওই অ্যাক্ট্রেস ওকে চিনতে না পারে। কিন্তু ওই অ্যাক্ট্রেস সাইসাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো আর এইরকম ড্রেস আপ কেন করেছো? এতে সাইসা বলে, কে তুমি? আমি তোমাকে চিনি না। তার কথা শুনে অ্যাক্ট্রেসটি তখন লানকে বলে, ও আমার ফ্রেন্ডের মতন দেখতে। এতে লানের তখন আবারও সন্দেহ হয়, কিন্তু সাইসা অদ্ভুত রকমের আচরণ করে যা দেখে ওই অ্যাক্ট্রেস ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর সাইসা ফ্রেশ হয়ে আবারও ওর কাজ করছিল, তখন ওখানে লান এসে বলে, তুমি খুব ভালো অ্যাক্টিং করতে পারো। সাইসা বলে, তুমি কি বলতে চাইছো? লান বলে, তুমি যেমন দেখাতে চাইছো আসলে তুমি কিন্তু তেমন না। কিন্তু সাইসা ওর কথা বুঝেও না বোঝার ভান করে। তো রাতের বেলায় সাইসা ওর রুম থেকে বার হয়ে দেখে লান বক্সিং করছে। এতে সাইসা ওর কাছে চলে যায়। তখন লান তার দিকে এমনভাবে হাত বাড়ায়, এতে সাইসা একটু ভয় পেয়ে যায়। কিন্তু লান আসলে ওর হাতে একটি জোনাকি রেখেছিল, যা দেখে সাইসা স্মাইল করছিল আর লান এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। আর হঠাৎ করে লান সাইসাকে বলে, তোমার স্মাইল অনেক সুন্দর। যা শুনে সাইসা তো লজ্জায় পড়ে যায়। তো পরের দিন লান সাইসাকে নিয়ে তাদের আরেকটি ফ্যাক্টরিতে যায় যেটাতে এখন কোনো কাজ হয় না। কিন্তু ওখানে গিয়ে এরা দেখে এখন তো এখানে জুয়ার আড্ডা চলছে। এতে লান সকলকে যখন ওখান থেকে তাড়িয়ে দিচ্ছিল তখন ওদের সঙ্গে লানের একটু ঝগড়া হয়ে যায়, আর ওরা তখন লানকে গুলিও মারে। এটা দেখে সাইসার তখন লানকে নিয়ে অনেক চিন্তা হয়। তাই সে লানকে নিয়ে যখন ওখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন ওদেরকে ফলো করছিল। এতে লান সাইসাকে নিয়ে একটি বোর্ডে গিয়ে লুকিয়ে যায়। দুজনেই তখন অনেক বেশি ক্লোজ ছিল। এইভাবে কিছুক্ষণ লুকিয়ে থাকার পর ওরা যখন দেখে সকলে চলে গিয়েছে তখন দুজনে বাইরে বেরিয়ে আসে, আর সাইসা লানের চোটে ব্যান্ডেড লাগিয়ে দেয় আর তার অনেক বেশি কেয়ার করে, যা দেখে লানের তখন অনেক বেশি ভালো লাগছিল। তো এরপর দুজনে বাড়ি চলে যায়। পরের সিনে লান সাইসাকে ওর ওয়ালেট দিয়ে বলে, এটা তুমি গাড়িতে ভুলে গিয়েছিলে, এখনও কি তুমি অ্যাক্টিং করবে? আসলে লান সাইসার ওয়ালেট থেকে ওর মা আর ওর একটি ছবি দেখে ফেলেছে। ছবিতে সাইসা মেকআপ করেছিল, যার কারণে লান ওকে চিনতে পেরে যায় যে এটা তো সেই অ্যাক্ট্রেস যাকে আমি আমার মন দিয়ে ফেলেছি। এখন লান যেহেতু সব জেনে গিয়েছে তাই সাইসা আর ওর কাছ থেকে কিছু লুকোয় না। তাই সে লানকে সব বলে দেয় যে সাইসা কি কারণে গ্রামে এসেছে, আর সে লানকে রিকোয়েস্ট করে এই কথাটি সে যেন কাউকে না বলে। এতে লানও রাজি হয়ে যায়। রাতের বেলায় সাইসা যখন একাই বসেছিল তখন হঠাৎ করে ওর কাছে লান আসে। এতে সাইসা বলে, তুমি হুটহাট করে কেন আমার কাছে চলে আসো? এতে লান বলে, কারণ আমি তোমাকে মিস করছিলাম। যা শুনে সাইসা অবাক হয় আর সে একটু বেশি ভেবে নেয়। তাই সে লানকে বলে, আমি এখন কারো সঙ্গে ডেট করতে পারবো না, কারণ আমি অ্যাক্ট্রেস হতে চাই। তার কথা শুনে লান বলে, একটু বেশি হয়ে গেল না? আমি তো এইসব কিছুই বলিনি। তো এরপর সাইসা লানের চোটে আবারও ব্যান্ডেজ করে দেয়। লান তখন আবারও সাইসার দিকেই তাকিয়েছিল
আর সে সাইসাকে কিস করার জন্য এগিয়ে আসছিল। সিনটা যখনই একটু রোম্যান্টিক হতে যাবে ঠিক তখনই ওখানে কাবাব মে হাড্ডি হতে লানের বোন নাম চলে আসে। তো যাই হোক, পরের দিন লানের বাবা মা আর কনের বাবা মা কন আর লানের বিয়ের কথা বলছিল। এই কথাটি শুনে সাইসা অবাক হয়ে যায় আর ওর হাত থেকে খাবারগুলো পড়ে যায়। যা দেখে নাম সাইসার কাছে এসে বলে, তুমি আমার ভাইয়াকে পছন্দ করো, তাই ওর বিয়ের কথা শুনে তুমি অবাক হলে। তার কথা শুনে সাইসা বলে, আমি মোটেও তোমার ভাইয়াকে পছন্দ করি না, আর আমার কোনো যায় আসে না, ও যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে। তখন আমরা ওখানে লানকে দেখতে পাই, যে কিনা সাইসার কথা শুনে একটু কষ্ট পায়। আর সে তখন ওর বাবা আর মাকে বলে, আমি কর্ণকে বিয়ে করব না, আর তোমরা আমাকে এই বিষয়ে জোর করবে না। এই বলে লান সাইসার কাছে চলে যায় আর সে ওকে বলে, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব। সাইসা বলে, তো তুমি এই কথা আমায় কেন বলছো? লান বলে, তুমি কি বুঝতে পারছো না আমার মনের অবস্থা, আমি কি চাই? সাইসা ওর কথা খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু সে লানকে কিছু না বলে ওর রুমে চলে যায় আর অনেক বেশি ব্লাশ করতে শুরু করে। তো পরের দিন নিক জোর করে সাইসাকে ওর সঙ্গে ঘুরতে নিয়ে যায়। সে যখনই সাইসার হাত ধরতে যাবে ঠিক তখনই ওখানে লান এসে নিককে আটকায় আর সে সাইসার অনেক কাছে গিয়ে বসে। যা দেখে নিক বলে, তুমি কি ভুলে যাচ্ছ কর্ণের সঙ্গে তোমার বিয়ে ঠিক করা হয়েছে? যা শুনে লান সাইসার হাত ধরে বলে, কিন্তু আমি তোমার বোনকে বিয়ে করব না। এই বলে সে সাইসাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তার কথা শুনে নিক তখন অনেক বেশি রেগে গিয়েছিল। তো আজকে রাতে একটি পার্টি ছিল আর এখানে সাইসা অনেক সুন্দরভাবে সেজে আসে। যা দেখে নিকের চোখ তো বড় বড় হয়ে যায়। সে সাইসাকে ওর সঙ্গে ডান্স করতে বলে, কিন্তু নাম নিককে আটকায়। আসলে নাম ওকে পছন্দ করে আর এটা নিকও জানে, কিন্তু সে নামকে পছন্দ করে না। তখন ওখানে লান আসে আর সাইসার বিউটি দেখে সেও ইমপ্রেস হয়ে যায়। এরপর দুজনে ডান্স করে আর একটি পর্যায়ে সে হঠাৎ করে সাইসাকে আই লাভ ইউ বলে। যা শুনে সাইসা প্রথমে অবাক হয়, এরপর অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণে আপসেট হয়ে যায়, কারণ খুব জলদি ওকে এখান থেকে চলে যেতে হবে। এইদিকে নিক নামকে একটি সাইডে নিয়ে গিয়ে ওকে আই লাভ ইউ বলে। যা শুনে নাম অবাক হয়ে যায়, কারণ সেও জানে যে নিক ওকে পছন্দ করে না। আসলে নিকের বাবা মা বলেছে নামকে প্রেমের জালে ফাঁসাতে, এতে নামের সমস্ত সম্পত্তি নিক পেয়ে যাবে। এর মানে নিক জাস্ট অ্যাক্টিং করছে। আর নামও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে নিক ওকে ভালোবাসে, তাই সে কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু নিক এত সহজে হার মানে না। সে নামকে বিশ্বাস দেওয়ানোর চেষ্টা করে যে সে সত্যি নামকে ভালোবাসে, কিন্তু নাম এতে আরও বিরক্ত হয়ে যায়। এইদিকে লান সাইসাকে বলছিল, তুমি কিন্তু এখনও আমাকে উত্তর জানাওনি। এতে সাইসা যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই ওখানে কর্ণ আসে আর সে সাইসার উপরে রেগে গিয়ে তার দিকে পানি ছুঁড়ে মারে, কিন্তু লান ওর সামনে চলে আসে। লান তখন কর্ণকে একটু বকাও দেয় সাইসাকে বিরক্ত করার জন্য, যার কারণে কর্ণ তখন লানের মায়ের কাছে গিয়ে ন্যাকা কান্না স্টার্ট করে দেয়। এতে লানের মা তখন সাইসাকে শাস্তি দেওয়ার জন্য অনেক রাত পর্যন্ত তাকে ফ্যাক্টরিতে কাজ করতে বলে। আর একটু দূর থেকে নিক সাইসাকে দেখছিল আর তার অনেক খারাপও লাগছিল। তখন ওখানে নাম আসে আর সে নিককে সাইসার দিকে তাকিয়ে থাকতে দেখে বুঝতে পেরে যায় নিক তাকে পছন্দ করে না, তার মন এখনও সাইসার উপরে পড়ে আছে। লান তখন সাইসার কাছে আসে আর তাকে কাজ করতে বারণ করে। এত কাজ করতে করতে সাইসা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। বৃষ্টির মধ্যে সে ভিজতে ভিজতে তার সমস্ত রাগগুলো ঝাড়ে। তখন ওর সঙ্গে লান দেখা করতে আসে। সাইসা বলে, আমি আর পারছি না, ফেমাস হওয়ার জন্য আমাকে আর কত কি করতে হবে, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। তার কথা শুনে লান সাইসার মুড ঠিক করতে ওকে কিস করে দেয় আর এতে সাইসার মুড ঠিকও হয়ে যায়।
এরপর ওদের মাঝে বুঝতে পারছো কি হয়, আর বললাম না। সিন পরের দিন সকালবেলায় আসে। সাইসা যখন নিজেকে লানের কাছে দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটা সে কি করে ফেললো। তাকে এত ঘাবড়াতে দেখে লান তখন সাইসাকে ওর মায়ের কাছে নিয়ে গিয়ে বলে, আমি সাইসাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তার কথা শুনে লানের মা অবাক হয়ে যায় আর সে সাইসার একটু অপমানও করে। কিন্তু সাইসা এত সহজে হার মানে না, সে ঠিক করেই নিয়েছে লানকে সে কিছুতেই ছাড়বে না। তাই সে লানের মাকে ইমপ্রেস করতে পুরো দমে লেগে যায়। কিন্তু লানের মা এত সহজে সাইসাকে অ্যাকসেপ্ট করে না। সে ফ্যাক্টরির সমস্ত কাজ সাইসাকে দিয়ে করায়। কিন্তু লান লুকিয়ে লুকিয়ে সাইসার সাহায্য করে, এমনকি সে ওকে খাবার খাইয়েও দেয়। এইদিকে কনের সঙ্গে টাই নামের একটি অ্যাক্টরের পরিচয় হয়, যে কিনা কথায় কথায় ওর সঙ্গে ফ্লার্টিং করে, আর কনও ওকে পছন্দ করে ফেলে। দুজনে একসঙ্গে অনেক সময় কাটায়, আর কন আস্তে আস্তে লানকে ভুলে যায়। এমনকি দুজনে তো অনেক বেশি ক্লোজ হয়ে যায়। এইদিকে সাইসার মা সাইসাকে নিয়ে অনেক খারাপ একটি স্বপ্ন দেখে। তাই সে মিস্টার সনকে বলে ওই গ্রামে নিয়ে যেতে, যেই গ্রামে এখন সাইসা থাকে। এতে মিস্টার সন আর সাইসার মা ওই গ্রামে চলে যায়। দুজনে লুকিয়ে লুকিয়ে সাইসাকে দেখছিল। আর সাইসাকে এত বেশি কাজ করতে দেখে ওর মায়ের অনেক বেশি খারাপ লাগে। তাই সে আর থাকতে না পেরে সকলকে সাইসার আসল পরিচয় বলে দেয়, যে সে কোনো চাকরানি না, মুভিতে রোল পাওয়ার জন্য তাকে এইসব করতে হচ্ছে। তার কথা শুনে সকলেই অবাক হয়। সাইসার মা আরও বলে সে খুব জলদি সাইসাকে এখান থেকে নিয়ে চলে যাবে। যা শুনে লানের মন খারাপ হয়ে যায়। ওর মা তো তখনই সাইসাকে ব্যাংকক নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু সাইসা এখান থেকে যেতে চায় না। সে অনেক কষ্টে ওর মাকে বোঝায় আর এটাও বলে দেয় যে সে লানকে ভালোবাসে। এতে ওর মা লানকে সাইসার খেয়াল রাখতে বলে আবারও শহরে ফিরে যায়। এইদিকে নিক আর নামের প্রেমও খুব ভালো চলছিল। নাম নিকের এই অ্যাক্টিংগুলোকে রিয়েল মনে করে ওকে ভালোবেসে ফেলেছে। কিন্তু নিক এখন আর কোনো অ্যাক্টিং করছে না, কারণ মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে সে আসলেই নামকে ভালোবেসে ফেলেছে। আমার তো নিককে অনেক ভালো লাগে, আর হিরোর থেকে নিক একটু বেশি হ্যান্ডসাম, তাই না? তো যাই হোক, এইদিকে লান আর সাইসার প্রেমও লুকিয়ে লুকিয়ে অনেক ভালো জমছিল। কিন্তু বীজের সাইডে গিয়ে সাইসা দেখে যেই মুভিতে কাজ করার জন্য সে এত কষ্ট করেছিল, আজকে ওই মুভির শুটিং স্টার্ট হয়েছে। কিন্তু সাইসার বদলে অন্য অ্যাক্ট্রেসকে হিরোইন হিসেবে নেওয়া হয়েছে, যা দেখে সাইসা অনেক বেশি কষ্ট পায়। এমনকি সে তো সুইসাইডও করতে যাচ্ছিল, কিন্তু লান ওকে বাঁচিয়ে নেয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সাইসা একটু অসুস্থ হয়ে পড়ে, এমনকি সে বমিও করে, যা দেখে সকলেই অবাক হয়। আর সাইসার মনে হচ্ছিল যেন সে প্রেগনেন্ট। কিন্তু লানের মা তখন বলে সাইসা জাস্ট অ্যাক্টিং করছে, লানকে নিজের করে পাওয়ার জন্য। এই সব শুনে সাইসা অনেক বেশি রেগে যায়। তাই সে বলে আমি আর এখানে থাকবো না, আজকেই ব্যাংকক চলে যাব আর নিজের সন্তানকে নিজেই মানুষ করব। এই বলে সে চলে যায়। লান ওর পেছনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর মা ওকে আটকায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে সাইসাকে ওর মায়ের সঙ্গে ওদের কোম্পানিতে দেখানো হয়। সাইসা এখন ওর ফেমাস অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন ভুলে গিয়ে ওর মায়ের বিজনেসে সাহায্য করে, কিন্তু সে লানকে অনেক বেশি মিস করে। আর এইদিকে লানের অবস্থাও খারাপ ছিল, সেও সাইসাকে মিস করছিল। এইদিকে কন দেখে যে ওর বয়ফ্রেন্ড টাই ওকে ধোঁকা দিচ্ছে। তার আগে থেকেই একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, যা দেখে কন অনেক বেশি রেগে যায়। তার উপর থেকে সে এখন প্রেগনেন্ট, যার কারণে সে বুঝতে পারছে না এখন সে কি করবে। সিনে কয়েকজন লোক লানকে অনেক বাজেভাবে মারে, যার কারণে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়।
এই কথাটি যখন সাইসা জানতে পারে তখন সে লানের সঙ্গে দেখা করতে গ্রামে চলে আসে। সাইসাকে দেখে লান খুশি হয়ে যায়, কিন্তু সাইসা ওখান থেকে চলে যাওয়ার কথা বলছিল। কিন্তু লান এবার সাইসাকে আটকায় আর ওকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রেগনেন্ট? এতে সাইসা বলে, না, আমি চেক আপ করিয়েছিলাম। এইদিকে কর্ণের মা জানতে পেরে যায় যে কর্ণ প্রেগনেন্ট, কিন্তু সে মিথ্যে কথা বলে যে এই বাচ্চার বাবা লান। যা শুনে এরা সকলেই তখন লানের সঙ্গে দেখা করে ওকে অনেক বকতে থাকে ওদের মেয়ের জীবন নষ্ট করার জন্য। লান বোঝানোর চেষ্টা করে কর্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তাহলে সে কিভাবে ওর বাচ্চার বাবা হলো। কিন্তু কেউ ওর কথায় বিশ্বাস করে না, এমনকি সাইসাও করে না। এই সবে লান অনেক বেশি বিরক্ত হয়ে যায়। তখন নিক ওর কাছে এসে ওকে মারতে শুরু করে ওর বোনের জীবন নষ্ট করার জন্য। তো পরের সিনে কর্ণ টাইয়ের সঙ্গে দেখা করতে যায় আর সে টাইকে ওর বাচ্চার দায়িত্ব নিতে বলে, কিন্তু টাই ওর কথার কোনো গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে যায়, যার কারণে কর্ণ কান্না করে দেয়। তখন ওখানে নিক এসে কর্ণকে জড়িয়ে ধরে। আসলে সে কর্ণ আর টাইয়ের সব কথাই শুনেছে যে কর্ণের বাচ্চার বাবা লান নয়, টাই। এরপর রাগের মাথায় নিক টাইকে অনেক বেশি মারে। তো পরের দিন নিকের বাবা ওকে বকা দিচ্ছিল এখনও নামকে ওর প্রেমের জালে ফাঁসাতে না পেরে। তখন আমরা নামকে দেখি যে কিনা ওদের সব কথাই শুনে ফেলেছে, আর সে এটা ভেবে অনেক বেশি কষ্ট পায় যে এতদিন নিক ওর সঙ্গে অ্যাক্টিং করেছে, কিন্তু নাম তো এখন নিককে ভালোবেসে ফেলেছে, তাই সে অনেক কান্না করে। নিক ওকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলেই তাকে ভালোবাসে, কিন্তু নাম এবার আর ওর কথা বিশ্বাস করে না। এইদিকে কর্ণ ওর বাড়িতে ওই মেয়েটিকে দেখতে পায় যার সঙ্গে টাইয়ের সম্পর্ক ছিল। কর্ণ তখন রাগে ওই মেয়েটিকে মারতে শুরু করে। এতে ওই মেয়েটিও রেগে সকলকে সত্যি কথা বলে দেয় যে কর্ণের বাচ্চার বাবা টাই। যা শুনে সকলেই অবাক হয়ে যায় আর ওরা বুঝতে পারে যে লান কর্ণের সঙ্গে কিছুই করেনি। সিন এখানে কাট হয় আর এবার কয়েকদিন পরের সিন দেখানো হয়। লানের মা এখন সাইসার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে আর ও সাইসাকে তার ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্টও করে নেয়। সব কিছু ভালোই চলছিল, কিন্তু একদিন সাইসার মা গ্রামে এসে সাইসাকে বলে সাইসাকে নতুন একটি মুভির জন্য সিলেক্ট করা হয়েছে। যা শুনে সকলে খুশি হয়, বাট সাইসা খুশি হয় না, কারণ সে লান আর এই গ্রাম ছেড়ে যেতে চায় না। কিন্তু লান আর সে ওকে ওর স্বপ্ন পূরণ করতে বলে। এতে সাইসাও রাজি হয়ে যায় আর যাওয়ার আগে দুজনে রোম্যান্স করে। তো এবার কয়েক মাস পরের সিন দেখানো হয়। সাইসার মুভি রিলিজ হয়েছে। লান ওর মুভি দেখতে সিনেমা হলে যায় আর সকলেরই ওর মুভি অনেক ভালো লাগে। ফাইনালি সাইসার স্বপ্ন পূরণ হয়, সে এখন একজন ফেমাস অ্যাক্ট্রেস। এইদিকে টাই কর্ণের লাইফে ফিরে আসে। সে কর্ণকে সরি বলে। কর্ণ ওকে খুব সহজে ক্ষমা করে দেয় আর এই সময়ে টাই কর্ণের অনেক বেশি খেয়াল রাখে। অপরদিকে নিক আর নামকে দেখানো হয়। নিক তখন নামকে বিয়ের জন্য প্রপোজ করে আর সে ফাইনালি নামকে বোঝাতে পারে যে সে আসলেই নামকে ভালোবাসে, আর নামও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে লানকে দেখানো হয়। সে যখন ওর কাজ করছিল তখন ওখানে সাইসা আসে। সাইসাকে দেখে লান অনেক বেশি খুশি হয় আর সাইসা লানকে বলে, যেহেতু আমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে তাই আমি আর এখান থেকে যাব না, তোমার সঙ্গে গ্রামেই থাকব। যা শুনে লান আরও খুশি হয়ে যায়। তো দুজনের এই কিউট মোমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।